মানুষের উপর আল্লাহর হক। এই বাইতুল্লাহর জিয়ারত করবে, বাইতুল্লাহর হজ করা, এটা মানুষের উপর আল্লাহর হক। মান ইসতাতা ইলাইহি সাবিলা, যার সামর্থ্য আছে ওখানে পর্যন্ত পৌঁছার, তার উপরেই হজ ফরজ। বাইতুল্লাহর জিয়ারত করা এটা নির্ধারিত, আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ফরজ, এবং আল্লাহর হক এটা বান্দার উপর। ওমান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন। যে এই ফরজকে অস্বীকার করলো, আল্লাহর কি ক্ষতি? আল্লাহর কোনো ক্ষতি না। আল্লাহ সকল জগৎবাসী থেকে এই ফরজকে অস্বীকার করলে তো ইমানই থাকবে না। আর যদি ফরজটা মানে কিন্তু আমল করছে না, আমল করছে না, কোনো ওজর নাই, কোনো ওজর নাই, খামাখাই দেরি করছে ফরজটা আদায় করতে। সামর্থ্য আছে বাইতুল্লাহতে পৌঁছার, কিন্তু কোনো ওজর ছাড়া, কোনো প্রতিবন্ধকতা নাই, শরীয়ত সমর্থিত কোনো ওজর, কোনো প্রতিবন্ধকতা নাই, তারপরেও অবহেলা করে করে দেরি করছে, এটাও এক ধরনের কুফর। এই আয়াতে এটার দিকেও ইঙ্গিত আছে। আকীদাগতভাবে সে হজকে ফরজ মনে করে, যে মানুষের উপরে হজ, যার সামর্থ্য আছে তার জন্য হজ আদায় করা ফরজ। এই মাসালা, এই বিধান সে মানে, কিন্তু আমলের ক্ষেত্রে অবহেলা করছে, কোনো ওজর ছাড়া বিলম্ব করেই চলছে, অবহেলা করেই চলছে। এটাও এক প্রকারের কুফরি, এটা আমলের কুফরি, কবিরা গুনাহ। এটা কি? কবিরা গুনাহ। হজ কোনো ওজর ছাড়া বিলম্ব করা, হজ আদায় করতে কবিরা গুনাহ। এই আয়াত থেকে সাহাবায়ে কেরাম এটাই বুঝেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যার কোনো ওজর নাই তাও বিলম্ব করছে, হজ করার সামর্থ্য আছে কিন্তু বিনা কারণে দেরি করছে। এই কি ইহুদি হয়ে মারা যায় না খ্রিস্টান হয়ে মারা যায় আল্লাহ জানে। এই মর্মে একটি হাদিসও আছে, এবং আয়াতে এদিকে ইঙ্গিত আছে, এই মর্মে একটি হাদিসও আছে, এবং আয়াতে এদিকে ইঙ্গিত আছে যে যার সামর্থ্য আছে সে হজ আদায় করতে বিলম্ব করবে না, দ্রুত করবে। এমনি তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকিদ করেছেন যে হজ আদায় করতে বিলম্ব করবে না। প্রথম সুযোগে হজ করো, প্রথম সুযোগে হজ করো, কারণ তুমি জানো না কোন সময় কি ওজর চলে আসে, কোন সময় কি হালাত হয়ে যায়। আজকে সামর্থ্য আছে, কালকে সামর্থ্য নেই, এমন অসুস্থ হয়ে পড়েছো এখন আর হজ করতে পারছো না। অর্থ সম্পদ শেষ হয়ে একবারই ফকির হয়ে গিয়েছ, এখন যাওয়ারই সামর্থ্য নাই, বা অন্য অনেক সময় তো কোনো প্রতিবন্ধকতা দেখা দিয়েছে, হজ করা সম্ভব হয় না আল্লাহ না করে। সেজন্য অনেক সময় তো আন্তর্জাতিক কারণেও এরকম হালাত হয়ে যায়, হজ করা সম্ভব হয় না আল্লাহ না করেন। সেজন্য আন্তর্জাতিক দেশের মধ্যে এরকম হালাত হয়ে যায়, দেশের মধ্যে এরকম হালাত হয়ে যেতে পারে যে হজ করা সম্ভব হচ্ছে না। এজন্য হজ ফরজ হওয়ার পর কোনো ধরনের ছুতা বাহানা আশ্রয় না নেওয়া, দ্রুত হজ পালন করা। আমার ভবিষ্যতে কি হয় না হয় সেটা এই ধারণা ঠিক নয় যে আচ্ছা করব, কারণ ভবিষ্যৎ অস্পষ্ট, অজানা। আমার ভবিষ্যতে কি হয় না হয় সেটা আমার কাছে অজানা, এমনকি আমার শেষ সময় চলে আসতে পারে। এজন্য হজ করব করে করা হলো না, মৃত্যুবরণ করে ফেললো, হয় কি হয় না? কি হবে এই হজের? এজন্য হজ আদায় করা ফরজ, এবং যত দ্রুত পারা যায় প্রথম সুযোগে হজ আদায় করা জরুরি। হজে যেতে বিলম্ব করার ক্ষেত্রে মানুষ অনেক ওজন নিজেরা বানায়,
অনেকে তো অনেক আগ্রহ, সামর্থ্য নাই, কান্নাকাটি করে, আল্লাহর কাছে দোয়া করে। নিজের সামর্থ্য নেই। কোনো ব্যক্তি থাকে, প্রতিষ্ঠান থাকে, তারা মানুষকে হজ করায়, সেখানে দরখাস্ত দেয়, মসজিদে হারাম নিজের সামর্থ্য নেই। কিন্তু যাকে আল্লাহ সামর্থ্য দিয়ে রেখেছেন, পৌঁছতে পারে বাইতুল্লাহতে, মসজিদে হারাম নামাজ পড়ার তার তৌফিক আছে, কিন্তু যাচ্ছেন। বাইতুল্লাহর তওয়াফ করার তৌফিক আছে, মিনা, আরাফা, মুজদালিফার মতো ইসলামের প্রতীকগুলো, নিদর্শনগুলো জিয়ারত করার সামর্থ্য আছে, কিন্তু যাচ্ছে না। এক হলো এরকম অবহেলা, আর এক হলো আরেকজনের সামর্থ্য নাই, সে সজদা পড়ে কাঁদছে আল্লাহর কাছে, আল্লাহ আপনার ঘর না দেখিয়ে আমাকে দুনিয়া থেকে নিয়েন না। দেখেন, পরীক্ষা, সবার জন্য পরীক্ষা। একে আল্লাহ তৌফিক দিয়েছেন, এর জন্য পরীক্ষা যে আল্লাহর ডাকে সাড়া দিচ্ছে কিনা। আরেকজনের মধ্যে আগ্রহ আছে, যাওয়ার তৌফিক নাই, তার জন্য পরীক্ষা, সে সবর করছে কিনা। তো কান্নাকাটি করে এটা বেসবরি না, এটা আরো ভালো। আল্লাহর কাছে চাচ্ছে সে, আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। তো মানুষ নিজের থেকে ওজোর দাঁড় করায়, নিজের পক্ষ থেকে দাঁড় করানো ওজোর, নিজে বানানো বাহানা, ছুতা, এগুলো কারণে যদি কেউ হজে যেতে দেরি করে, কবরে জবাব দিতে পারবে না, হাসরে জবাব দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এসব বানানো ওজর গ্রহণযোগ্য নয়। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل على سيدنا مولانا محمد النبي الأمي وعلى آله وصحبه وسلم تسليما اللهم اجعل صلواتك ورحمتك وبركاتك على سيد المرسلين وإمام المتقين وخاتم النبيين محمد عبدك ورسولك إمام الخير وقائد الخير ورسول الرحمة اللهم ابعثه مقاما محمودا يغبطه به الأولون والآخرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله لا إله إلا الله প্রসিদ্ধ হাদিস আমরা জানি সবাই, বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভ: কালিমায়ে শাহাদাত,
নামাজ, রোজা, যাকাত এবং হজ। নামাজ, যাকাত, রোজা, হজ। যখনই একজন ব্যক্তি কালিমার মাধ্যমে ঈমান আনলো, ইসলাম ধর্মে প্রবেশ করলো, মুসলিম হলো, আল্লাহর পক্ষ থেকে তার উপর ফরজ দিন রাতে 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজ আদায় করা। আসসালাওয়াতুল খামস, 5টি সালাত, ফজর, যোহর, আসর, মাগরিব, এশা। আর যাকাত, নিত্য প্রয়োজনের অতিরিক্ত যার কাছে সম্পদ আছে এবং ওই সম্পদের উপরে 1 বছর অতিবাহিত হয়েছে, 1 বছর পার হয়েছে, তাহলে তার উপর যাকাতযোগ্য যেসব অর্থ সম্পদ ওগুলোর যাকাত আদায় করবে। এটাও ফরজ, নামাজের মতেই ফরজ। রমজান মাসের রোজা, মাশাআল্লাহ রমজান মুবারক পার হলো। 5 নম্বর হলো হজ, বাইতুল্লাহ শরীফের জিয়ারত এবং সংশ্লিষ্ট অন্যান্য আমল। এই হজ এটা বহুত বড় ইবাদত, আল্লাহর পক্ষ থেকে বান্দার প্রতি বহুত বড় ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, সূরা আলে ইমরান 4th পারার শুরুতেই, আলে ইমরান সূরার মধ্যে আয়াত, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা। মানুষের হেদায়েতের জন্য সর্বপ্রথম যে বানানো হয়েছে তা হলো মক্কাতে যে ঘর আছে বাইতুল্লাহ। মান ইয়াখুযুল জাওয়াল ওয়া ইস্তামিলুহু, আরে ভাই কি ওয়া হাত্তা বিহাদিহি সূরাতিল মুনকারা মনে হচ্ছে عند الموعظة كيف بطالب العلم يدرس في المدرسة ويفعل هذه المنكرات لا يستحق أن يسمى طالب علم. من يأخذ الجوال ويستعمله وحتى بهذه الصورة المنكرة عند الموعظة ثم هو طالب علم لا يستحق أن يسمى طالب علم. বরকতের কেন্দ্র, হেদায়েতের কেন্দ্র, সকল জগৎবাসীর জন্য, সকল বিশ্বের জন্য হেদায়েতের কেন্দ্র, বরকতের কেন্দ্র এই ঘর। আল্লাহ বলছেন এই ঘর সর্বপ্রথম বানানো হয়েছে, সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে সেটা মক্কার এই ঘর। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, প্রথম ঘর, বরকতের কেন্দ্র, হেদায়েতের কেন্দ্র, সকল জগৎবাসীর জন্য, সকল বিশ্বের জন্য হেদায়েতের কেন্দ্র, বরকতের কেন্দ্র এই ঘর। আল্লাহ বলছেন এই ঘর সর্বপ্রথম বানানো হয়েছে, সর্বপ্রথম যে ঘর বানানো হয়েছে সেটা মক্কার এই ঘর বাইতুল্লাহ। ফিহি আয়াতুম বাইয়িনাত, এই ঘরে প্রবেশ করবে, এই ঘরে রয়েছে আরেক নিদর্শন।
স্পষ্ট অনেক নিদর্শন। মাকাম ইব্রাহিম, বড় এক নিদর্শন হলো মাকাম ইব্রাহিম, বাইতুল্লাহর পাশেই। দরজার যেদিকে সেদিকের কাছেই, নিকটে। ফিহি মাকাম ইব্রাহিম ওমান দাখালাহু কানা আমিনা, যে ঘরে প্রবেশ করবে সে নিরাপদ, সে নিরাপদ। আরেক নিদর্শন। এর চেয়ে আরো বড় নিদর্শন হলো হজ, যে বাইতুল্লাহর সাথে যুক্ত। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। খোঁজ খবর দেখাশোনা করতে করতে আল্লাহর হক কি কি বানানো ওজন, অনেক অনেক বানানো ওজন আছে। মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারেনি, মেয়েটাকে এখনো বিয়ে দিতে পারেনি। বিয়ে দিতে তো এখন কেমন মানুষ আমি, বাপ কেমন সেই হিসেবে আর কি বিয়ে দেওয়ার কতদিন লাগবে বুঝতে পেরেছেন? বিয়ের নিয়ত করতে লাগে 1-2 বছর, 2-4 বছর। এরপরে খোঁজ খবর দেখাশোনা করতে করতে আরো বছর 2-1। এরপরে তারিখ করতে, তারিখের আগের প্রস্তুতি নিতে আরো বছর খানিক। এরকম আছে ঘটনা, আমি এমনি আন্দাজ করে বলছি না কিন্তু। হাটাদারির হযরত মাওলানা, হাটাদারি মাদ্রাসার মাওলানা মুমতাজুল করিম সাহেব এক মুরব্বী ওস্তাদ ছিলেন, ইন্তেকাল করে গেছেন, আল্লাহ জান্নাত নসিব করেন। ওনার সঙ্গে ছিলাম আমি কোন এক ঘটনা। তো উনি ওনার পরিচিত বন্ধু মানুষ, দিনদার দিনী ভাই, তার কাছে গিয়েছেন কোন বিষয়ে। বললেন যে আপনি দিনের একটা কাজ করবেন বলেছিলেন, আপনাকে আমাকে বলেছিলেন, তো আমি এই জন্য স্মরণ করে দিতে চাই, আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য এসেছি। তিনি বললেন, হ্যাঁ আমার মনে আছে কথাটা। তো আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে 6 মাস পরে, তারিখও ঠিক হয়ে গেছে। 6 মাস পরে তারিখের কথা বললেন, বিয়েটা হয়ে যাক, এরপরে দেখবো ইনশাআল্লাহ। তো তারিখ হয়েছে, সেটা 6 মাস আগে তারিখ হয়েছে। তারিখ তো হয়তো নিশ্চয় আর আগে করেছেন, এটা তো হলো ওনাকে বলছেন যখন, তখন 6 মাস বাকি আছে। যে এই 6 মাস উনি ব্যস্ত, চিন্তা করেন। আল্লাহ তাআলা বিয়েকে বানিয়েছেন একবারই সহজ। বিয়ের মধ্যে শরীয়ত কঠিন কোনো ফর্মালিটি রাখেই নাই। অবশ্যই এটা তো হবে যে দুজনের সাথে একটা ভবিষ্যৎ একটা জিন্দেগি শুরু হচ্ছে, নতুন জীবন শুরু হচ্ছে দুজনের। মিল মহব্বতের সাথে ও জীবনটা তারা কাটাতে পারবে। ও দোনো পক্ষের অভিভাবক এটা একটু ফিকির করবেন, নিশ্চিত হবেন, এটা তো ঠিক আছে, এটা তো কিছু সময় লাগবে। কিন্তু এছাড়া অনেক ফর্মালিটি আমরা বিয়ে শাদীর মধ্যে ঢুকিয়ে নিয়েছি, যেগুলো শরীয়তে কোনোটা সর্বোচ্চ জায়েজ, অনেক কিছু না জায়েজ ফর্মালিটিও মানুষ ঢুকিয়েছে। অনেক আছে সর্বোচ্চ জায়েজ, কিন্তু ওটাকে জরুরি মনে করে খালি বিলম্ব করবে। তো এখন ওরকম ফর্মালিটিওয়ালা বিয়ে যদি আপনি হজের জন্য বাহানা বানিয়ে রাখেন, মেয়ের বিয়ে হয়ে যাক তারপরে, শরীয়তে এমন কোনো মাসালা নাই মেয়েকে বিয়ে দেওয়ার আগে হজে যাওয়া যায় না। আপনি দিয়ে দেন, তাড়াতাড়ি বিয়ে ছেড়ে নেন, কিন্তু ছাড়তে দেরি হচ্ছে, সেজন্য যদি আপনি হজ আবার দেরি করেন তাহলে এটা আরো গুনাহ হবে, আরো গুনাহ হবে। আপনি ওসিয়ত করে দেন, আপনার ছেলেকে দায়িত্ব দেন, ভাইকে দায়িত্ব দেন, মেয়ের মামাকে দায়িত্ব দেন। যদি আল্লাহ না করেন, আগের জমানা হজের সফর ছিল, কত মাস লাগতো আসা যাওয়াতে, কত মাস লাগতো আসা যাওয়াতে। তো
তখন মানুষ চিন্তা করতে এর ভিতরে যদি মরে যাই, তো মরে যাওয়া তো আমি ঘরে থাকা অবস্থায় সন্ধ্যায় আছি, হয়তো সকালে নাই, সকালে আছি হয়তো কি নাই, সন্ধ্যায় নাই। তো ওটাকে তো আপনি বিষয় মনে করছেন না। আরো দুর্বল বাহানা, আরো দুর্বল বাহানা, একটু বয়স হোক, এত তাড়াতাড়ি হজ করলে হজ ধরে রাখতে পারবো না, এত তাড়াতাড়ি হজ করলে হজ হোক, বিয়ে দিতে দেরি হচ্ছে, দেরি হোক, হজ করে আসেন, হজে গিয়ে ভালো করে দোয়া করেন, আল্লাহ আমার ছেলের জন্য নেক মেয়ে মিলিয়ে দেন, মেয়ের জন্য নেক ছেলে মিলিয়ে দেন। আমার মতো আরো যারা এরকম নিজের ছেলে বা মেয়ের বিয়ে নিয়ে পেরেশান, আল্লাহ তাদের পেরেশানি দূর করে দেন, তাদের এই দায়িত্বটা সহজে পালন করার আল্লাহ আপনি ব্যবস্থা করে দেন। ওখানে গিয়ে দোয়া করেন, আল্লাহ সহজ করে দিবেন। এটা এক বাহানা। আরো আরো দুর্বল বাহানা, আরো দুর্বল বাহানা, একটু বয়স হোক, এত তাড়াতাড়ি হজ করলে হজ ধরে রাখতে পারবো না, এত তাড়াতাড়ি হজ করলে হজ ধরে রাখতে পারবো না, হজ ধরে রাখতে হবে, কাজে আরো পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। কি কঠিন কথা। এর মানে কি উনি চাচ্ছেন আমি আরেকটু মুত্তাকি পরহেজগার হই, আরেকটু ধার্মিক হই, তারপর হজ করব। তো এর মানে আমি ধর্মের অনেক কাজ এরকম ছেড়ে রেখেছি, এখন না, এখন না, পরে পরে, এসব আস্তে আস্তে করব, তারপর হজ করব। তাহলে শুধু এই লোক শুধু হজকে পিছাচ্ছে না, অনেক কাজকে কি এরকম বিলম্ব করছে, পিছনের কাতারে ঠেলে দিচ্ছে। এত সহজ, এটা আরেক অন্যায়, আরেক অন্যায়। নেক কাজে দেরি করতে নাই। সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, মাগফিরাতের রাস্তার দিকে, জান্নাতের রাস্তার দিকে দ্রুত অগ্রসর হও, দ্রুত অগ্রসর হও, দৌড়াও, বিলম্ব নয়। নেক কাজে দেরি করতে নেই। বিশেষ করে হজের মতো আমল বছরে একবার, জিন্দেগিতে একবার ফরজ করেছেন আল্লাহ তাআলা, সুযোগ আসে বছরে একবার। আর আল্লাহ তাআলা পুরো জিন্দেগিতে কয়বার ফরজ করেছেন? একবার। ফরজ হজ তো একবার, ফরজ হজ একবার। এত সহজ, তাও আমি এটার জন্য বাহানা খুঁজি। লা ইলাহা ইল্লাল্লাহ। নেক কাজে দেরি করতে নেই ভাইয়েরা আমার। এই চিন্তা করা যে আরো পরে হজ করবো, এখন করলে, এখন দাড়ি রাখা শুরু করে নাই, দাড়ি ছাড়া হজে যাবে কিভাবে? তো দাড়ি যদি আপনার কাছে এত গুরুত্বপূর্ণ হয়, তো এখন কেন দাড়ি মুন্ডান? এখন কেন দাড়ি খাটো করেন? মুন্ডাবেন না, খাটোও করবেন না। এক মুষ্টির কম যদি খাটো করেন, দাড়ি খাটো করাও গুনাহ, মুন্ডি ফেলাও গুনাহ। তো দাড়ি যখন এত গুরুত্বপূর্ণ, যে দাড়ি ছাড়া আমি মাওলার ঘর জিয়ারত করে কিভাবে? দাড়ি ছাড়া আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজির কবর জিয়ারত করি কিভাবে? শরম। দাড়ি রাখবো, তারপর হজ করবো। দাড়ি এত গুরুত্বপূর্ণ হলে ভাই এখন থেকে দাড়ি রাখি, দেরি না করি, এখন থেকে দাড়ি রাখি, হিম্মত করি। একটু সাহসের দরকার, একটু সাহসের দরকার। আমি মুসল্লি, সকল নবী মুসল্লি ছিলেন, দাড়িওয়ালা মুসল্লি। সকল সাহাবী মুসল্লি ছিলেন, দাড়িওয়ালা মুসল্লি। একটু সাহসের দরকার। কখনো পুরুষ চায়, স্ত্রী বাধা দেয়, কখনো স্ত্রী উদ্বুদ্ধ করে, পুরুষের মন তৈরি হয় না, প্রস্তুত হয় না। এটা হলো একটু সাহসের ব্যাপার, একটু হিম্মতের ব্যাপার। নিশ্চয় কোনো মুসলমান দাড়ির বেশভূষাকে অপছন্দ করে না, সম্ভব এটা? কোনো মুসলমান দাড়িওয়ালা ভেষ, দাড়ির বেশভূষাকে কোনো মুসলমান অপছন্দ তো করতে পারে না, কখনো করবে না, কোনো মুসলমান করে না, করে না। এটা শুধু একটা একটা দুর্বলতা। কোনো সময় কোনো কারণে অভ্যাস হয়ে গেছে দাড়িতে হাত দেওয়ার,
ওটা আর ছাড়তে পারছে না। ছিল আমি করি নাই, আপনি ভাবছেন আমি এটার জন্য হাকিমুল উম্মত হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ বলতেন, কমপক্ষে তুমি এই কাজ করো, দাঁড়িয়ে ধরে হারুন আলাইহিস সালাম একা একই আয়না ধরে দেখো তোমার চেহারার দিকে, সব তা আল্লাহ এই চেহারাটা কেমন বানিয়েছিলেন, আমি কি করে রেখেছি এটাকে। অলিদের নিজেকে বলো, নিজেকে বলো যে আমি অন্যায় করছি, এটা এটা কাজটা খারাপ করছি। হবেই সকল মুমিনের অবশ্যই পছন্দ। আল্লাহ নেক বান্দাদের সুরত অবলম্বন করা দরকার আমার। কোরআন কারিমে দেখেন মুসা আলাইহিস সালামের ঘটনাতে আসে না, হারুন আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনাতে দাঁড়িয়ে হারুন আলাইহিস সালাম ভাই মুসাকে বলছেন হজ করেন, হজের বরকত লা তাখুয বিলিহিয়াতি, ভাই নারাজ হয়েছিলেন কোনো কারণে, দাড়ি ধরেছেন, ভাই আপনি আমার দাড়ি ধরেন না, হজের আগে দাঁড়িয়ে নিয়ত করে ফেলেন। আমার নিয়ত ভালো ছিল, আপনি যে ধারণা করছেন আমি যে কাজ করা উচিত ছিল আমি করি নাই, আপনি ভাবছেন আমি আপ্রাণ চেষ্টা করেছি, আমি আপ্রাণ চেষ্টা করেছি, আপনি আমার দাড়ি ধরেন না। তো হারুন আলাইহিস সালামের দাড়ি ছিল কিনা? সব নবীর দাড়ি ছিল, সব নবীর দাড়ি ছিল। তো নবীদের, সাহাবীদের, ওলিদের নবী করিম যেই সুরত, এটা তো পছন্দ হবেই সকল মুমিনের, অবশ্যই পছন্দ, কিন্তু পেরে উঠে না। শাসক এই পেরে ওঠার জন্য হিম্মত, সাহস। যাই হোক, তো দাড়ি রাখবো তারপরে হজ করব তা না, হজ করেন, হজের বরকত আল্লাহ দাড়ি রাখায় দিবেন, হজ করেন, বলেছিলেন এমন হজের আগেই নিয়ত করে ফেলেন, হজের আগেই দাড়ির নিয়ত করে ফেলেন, আর ধরবো না, আমাদের আর খুঁট লাগাবো না। আমাদের বড় ব্যক্তি আমাদেরকে নির্দেশ দিয়েছে এবং সে রক্ষা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাঁড়িয়ে বলতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালাকিন আমারানি রাব্বি, ওয়ালাকিন আমারানি রাব্বি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিন্তু আমার রব রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন দাড়ি লম্বা করতে, দাড়ি লম্বা করতে, মোচ খাটো করতে। অমুসলিম শাসকের দূত এসেছিল, ভাইরা আমার, তো দাড়ি রাখার দাড়ি মুন্ডানো। রাখা হচ্ছে না, এই জন্য হজ বিলম্ব করবো না। কখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেহারার দিকে তাকাতে পারেননি, সামর্থ্য হয়েছে তৌফিক হয়েছে হজ করে ফেলেন এবং সেখানে বলেছিলেন চেষ্টা এমন কেন? আদা করেন, দোয়া করেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দিন দাড়ি লম্বা করেন। সে বলল আমাদের এরকম অনেক কিছু গুরু, আমাদের বড় ব্যক্তি আমাদেরকে এই নির্দেশ দিয়েছে, এবং সে রব শব্দ ব্যবহার করেছে। আমাদের রব আমাদেরকে এরকম বলেছে যে দাড়ি মুন্ডাতে। একটু প্রতিষ্ঠিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওয়ালাকিন আমারানি রব্বি, ওয়ালাকিন আমারানি রব্বি আন উফিয়াল লিহয়া, কিন্তু আমার রব রব্বুল আলামিন আমাকে নির্দেশ দিয়েছেন দাড়ি লম্বা করতে, কাজ শেষ হয় না। দাড়ি লম্বা করতে, মোচ খাটো করতে। দুনিয়াতে ঝামেলা চলতেই থাকে, ঝামেলা শেষ ভাইরা আমার, এক কাজ তো দাড়ি রাখতে পারছি না, রাখা হচ্ছে না, এই জন্য হজ বিলম্ব করবেন না কখনো। যত ঝামেলা আছে এর ভিতরে বরং হজ সামর্থ্য হয়েছে, তৌফিক হয়েছে, হজ করে ফেলেন এবং সেখানে ভালোভাবে চেষ্টা করেন, মুজাহাদা করেন, দোয়া করেন, আল্লাহ তাআলা তৌফিক দিয়ে দেবেন দাড়ি লম্বা করার ইনশাআল্লাহ। দেখা যাবে পরে ঝামেলা ওঠায়, ঝামেলা শেষ এরকম অনেক কিছু মানুষ নিজের থেকে বানায়। ওর ঝামেলা আচ্ছা এই ঝামেলাটা যাক, ঝামেলা শেষ হয়, আচ্ছা এই ঝামেলাটা যাক, ঝামেলা শেষ হয়ে যাবে। ব্যবসার হালাত, জিজ্ঞেস করেন ব্যবসায়ীদের ব্যবসার ওজর থাকে, ব্যবসাটা একটু একটু প্রতিষ্ঠিত হোক, এখন এই বছর একটু গুছিয়ে আনি, কিছু সুযোগ থাকতে পারে, প্রতিষ্ঠানটা একটু কি গুছিয়ে আনি। এই গুছিয়ে আনা, কিন্তু গুছিয়ে আনা, এই বছর এটা আগামী বছর একদিন পর একদিন বাড়তেই থাকে, গুছিয়ে আনার কাজ শেষ হয় না, আগামী বছর থেকে আমি এখন থেকে যদি এটা শেষ হয় না। ইনশাআল্লাহ আগামী হজের মধ্যে যাদের খরচ দুনিয়াতে ঝামেলা চলতেই থাকে, ঝামেলা শেষ হওয়ার পরে অমুক নেক কাজ করব, এ নিয়ত যে করবে ওর নেক কাজের তৌফিক হবে কিনা আল্লাহ জানে। সবাইকে ফায়দা পৌঁছায়। নিয়ম হলো যত ঝামেলা আছে এর ভিতরেই করা। খেয়াল করে শোনার চেষ্টা করি। বস হজ ফরজ হয়েছে আর দেরি না, হজ ফরজ হওয়ার পরে হজ ফরজ হয়েছে আর কি না, দেরি না, তাহলে তৌফিক হয়ে যাবে সুন্দর, এবং দেখা যাবে পরে ঝামেলাও শেষ। অর্থটা সুন্দর। ঝামেলা শেষ করার জন্য যে হজ হজ ফরজ হওয়ার
বিলম্ব করে, ওর ঝামেলা সহজে শেষ হয় না, ঝামেলা শেষ হয় না। আল্লাহর ঘর জিয়ারত করে, হজ করবে, ঝামেলা শেষ হয়ে যাবে, এটা পরীক্ষিত। আল্লাহর ঘর। জিজ্ঞেস করেন ব্যবসায় হাজী সাহেবদেরকে, জিজ্ঞেস করেন। আমার যদি এখন এই বছরের তো এখনো হয়তো কিছু সুযোগ থাকতে পারে, নিয়ত করলে আপনি হয়তো বা, আছে ঠিক আমি জানি না, অর্থ আছে, কিন্তু এর অর্থ হলো এই বছর যদি নাও পারি, আগামী বছরের জন্য এখন থেকে ফিকির করব। এখন থেকে, আগামী বছর থেকে আমি এখন থেকে যদি ফিকির করি, ইনশাআল্লাহ আগামী হজের মধ্যে যাদের ফরজ হজ আদায় হয় না, আগামী হজে চলে যেতে পারবো ইনশাআল্লাহ। হজ শুরু করে কি দিয়ে? নিয়ত এরাম করে লাব্বাইকা পড়ি না? একটা কথা বলি, আল্লাহ আমাকে আমাদের সবাইকে ফায়দা পৌঁছান। আল্লাহ ডাকছেন বান্দাকে, বান্দা তুমি আমার ঘরটা দেখে ছোট্ট একটা কথা খেয়াল করে শোনার চেষ্টা করি। আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির। হজ ফরজ হওয়ার পরও যদি বিলম্ব করা হয়, এটার অর্থ কি দাঁড়ায়? বিলম্ব করি, এটার অর্থ কিন্তু সুন্দর না, তাল বাহানা ওদের এটার অর্থটা সুন্দর না। দেরি করতে থাকি, এর অর্থ হজ ফরজ হওয়ার অর্থ হলো ঘরটা দেখে দাও আসো। আমি বলছি আল্লাহ আমাকে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দিয়েছেন, এটা হয় কিনা? এবং আল্লাহর ঘর জিয়ারত করার দাওয়াত দিয়েছেন। খেয়াল করুন কথা। ভাবটা এরকম দেখা যায় না? ভাবটা এরকম দেখা যায়। আমার যদি বাইতুল্লাহ শরীফ পৌঁছার সামর্থ্য থাকে, আল্লাহ ডাকে সাড়া দিতে হজ করার সামর্থ্য আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, এর অর্থ হলো আল্লাহ আমাকে হজ করার তৌফিক দিয়েছেন, এবং আল্লাহ তাআলা আমাকে আল্লাহর ঘর দেখে আসার জন্য দাওয়াত দিয়েছেন। আল্লাহ বলছেন, বান্দা তুমি আমার ঘরটা দেখে যাও, বসে থাকবে। আল্লাহ বলছেন। এই যে আমরা হজ শুরু করি কি দিয়ে? নিয়ত, এহরাম করে লাব্বাইকে পড়ি না? লাব্বাইক মানে কি? আল্লাহ আমি হাজির। এর মানে কি? আল্লাহ ডাকছেন বান্দাকে, বান্দা তুমি আমার ঘরটা দেখে দাও, আসো। তা আমি বলছি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ আমি হাজির, তাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ আমি হাজির। এখন আমি যদি বিলম্ব করি, বিভিন্ন তাল বাহানা ওদের দাঁড় করিয়ে আমি যা দেরি করতে থাকি, এর অর্থ কি? আল্লাহ বলছেন, বান্দা একটু ঘরটা দেখে দাও, আসো। আমি বলছি আল্লাহ সরি, আমার সময় নেই। ফামান ফারাগা ফীহিন্নাল হজ এটা হয় কিনা অর্থ? ফালা মানে রাফাসা এরকম ভাবটা এরকম দেখা যায় না? ভাবটা এরকম দেখা যায়। আল্লাহ তাআলা হজের বিধান, হজের আদব আলোচনা করেছেন। তাহলে কেন আমি আল্লাহর ডাকে সাড়া দিতে, লাব্বাইক বলতে কেন দেরি করছি? এই আয়াত সম্পর্কে আল্লাহ হায়াত রাখলে তৌফিক দান করুন। লাব্বাইকের মধ্যেই তো, এই তালবিয়ার মধ্যেই তো গত শনিবারে আপনারা এমন একটা কাশিস, এমন একটা টান, যে বন্দার সুযোগ পাওয়ার পর বসে থাকবে, এটা হতে পারে না। নামা পড়া হয়েছিল, নিশ্চয়ই অনেকের কাছে কপি থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে একে অপরকে প্রথম সুযোগে, যাদের ফরজ হজ আদায় হয় নাই, প্রথম সুযোগে ফরজ হজ আদায় করার তৌফিক নসিব করেন। যাদের সামর্থ্য নাই, শক্তি নাই, আল্লাহ তাআলা তাদেরকে তৌফিক দান করেন। করা উচিত। এরপর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আখির দাওয়ানা আমি যে আয়াত পড়েছিলাম প্রথমে সূরাতুল বাকারা থেকে, 197 নম্বর আয়াত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। এখানে আল্লাহ তাআলা হজের বিধান, হজের আদব আলোচনা করেছেন, বয়ান করেছেন, বান্দাদেরকে জানিয়েছেন। ইনশাআল্লাহ এই আয়াত সম্পর্কে আল্লাহ হায়াত রাখলে, তৌফিক দান করলে আগামী জুমে আলোচনা হবে। গত শনিবারে আপনারা যেই প্রতিবাদ মিছিলে শরিক হয়েছিলেন, ওখানে একটা ঘোষণাপত্র, অঙ্গীকারনামা পড়া হয়েছিল, নিশ্চয় অনেকের কাছে কপি থাকবে। এটা একে অপরকে জানাই, শেয়ার করি, এবং ওখানে যা আছে প্রত্যেকে নিজের সাধ্য মোতাবেক আমল করার চেষ্টা করি। নিজের সঙ্গে যে অঙ্গীকারটা, ওখানে প্রত্যেকের নিজের সঙ্গে আমরা কি অঙ্গীকার করেছি, করা উচিত, উপর আমরা আমল করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।